السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان
فهي إلى الأذقان فهم مقمحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা نبينا الآمر الناهي فلا أحد أبر في قول الله منه ولا نعمي. اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا. صلوا ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী জেলার গোলন্দ মোড় মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 61তম ওয়াজ মাহফিল
আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল লতিফ পাটোয়ারি, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান নন্দিত আলেমে দ্বীন মাওলানা তোফাজ্জল হোসেন রায়পুরী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন আপনারা, তো আপনি ভালো থেকে আমাকে খারাপ রাখবেন? আমিও ভালো আছি আপনাদের সাথে। আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন যায় রাত আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস ঘুরে আবার আসে বছর। এই করেই তো সময় চলে যাচ্ছে, আমাদের মাস থেকে সময়গুলো বিদায় নিচ্ছে। যিনি আমাকে আপনাকে এই প্যান্ডেমিকে এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, প্রতিকূল দুনিয়া, যে সময় গোটা দুনিয়ার সবচেয়ে ব্যস্তবহুল মেগা সিটিগুলো অকার্যকর হয়ে পড়ে আছে, স্থবির হয়ে পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে আমরা এখনো ভালো আছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি গত বছর সূরাতুল মাআরিজ থেকে আমি কিছু কথা বলেছিলাম। আজকে আমি আলোচনার সূচনায় সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। খুবই কমন একটি সূরা, যে সূরাকে বলা হয় কোরআনের দিল। কোরআনের দিল অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলে দিয়েছেন যে কথাগুলো বান্দার জন্য খুবই জরুরি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন চলার জন্য একটি কিতাব দিয়েছেন। এটাই একমাত্র কিতাব, সর্বশ্রেষ্ঠ আমি বলবো না, কারণ সবার মধ্যে শ্রেষ্ঠকে সর্বশ্রেষ্ঠ বলে, তো সবগুলোকে আমি শ্রেষ্ঠ মেনে নিয়ে এটাকে সর্বশ্রেষ্ঠ আখ্যা দিলাম। কিন্তু না, এই কিতাবের সঙ্গে, এই গ্রন্থের সঙ্গে তুলনা চলে এমন কোন কিতাব পৃথিবীতে দ্বিতীয়টা, আসতে বলবে না, দ্বিতীয়টা। ইসলামকে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম বলবো না, সর্বশ্রেষ্ঠ যদি বলি তাহলে সবগুলোকে শ্রেষ্ঠ বলে সব ধর্মের উপর আমি ইসলামকে শ্রেষ্ঠত্ব দিতে প্রমাণ করার চেষ্টা করছি। এই জন্য আমি সর্বশ্রেষ্ঠ বলেছি, না তা বলবো না। ইসলাম সর্বশ্রেষ্ঠ বলার দরকার নেই, বলবো আমরা ইসলামই একমাত্র
কেবলমাত্র শুধুমাত্র একটাই দিন, ধর্ম, তার নাম ইসলাম। সম্মানিত ভাইয়েরা, সেই ইসলামকে, সেই দিনকে, সেই কোরআনকে, সেই কিতাবকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি আল্লাহ তাআলার আনিত যে হুকুম হাকাম গুলো, আমি এটা আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো। কোরআনটাকে আগে বোধগম্য করতে হবে। কোরআনের ভাষা কি ভাষা বলুন তো? বলুন সবাই, কি ভাষা? আমার ভাষা। আমার ভাষা। এ মাস কিসের মাস বলেন সবাই? ফেসবুক খুললে মাতৃভাষা, তাই না? নাকি টেলিভিশন খুললে মাতৃভাষা, আর ফেসবুক খুললে ভালোবাসা। এখন প্রশ্ন হলো, ফেব্রুয়ারি তুমি আসলে কার? ভালোবাসার না মাতৃভাষার? কি কথা বলছেন নাকি? আসলে ফেব্রুয়ারি তো মাতৃভাষারও না, ভালোবাসারও না। ফেব্রুয়ারি মাস হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আমরা বানিয়ে নিয়েছি এগুলো সব, আমরা এগুলো বানাইছি, এগুলো আমাদের তৈরি করা। এই মাহফিল আমি একই ডেটে গত বছর এসেছিলাম, এই ডেটে আমি আবার এসেছি। আগামীতে আসতে পারবো কিনা তাও জানি না। এর মাঝে অনেক মানুষের বিদায় হয়েছে, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দি এই মাহফিল আসতো, অনেকেই দুনিয়া থেকে গত হয়েছেন। যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার বানিয়ে দাও। জয় বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল কোরআন আল কারীম এটা এমন একটি কিতাব, এই কিতাবের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন। আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরা ইয়াসিন। ইয়াসিন এর অর্থ পৃথিবীর কেউ জানে না। ইয়াসিনের অর্থ মূলত জানেন কে? এখন প্রশ্ন হলো, তাহলে এই আয়াতগুলো দেওয়ার দরকার কি? যেটার অর্থ আমাদের জানা নাই, আমরা জানবো না, বুঝবো না, এই আয়াতগুলো দেওয়ার কি দরকার ছিল? একটা হচ্ছে আয়াতে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। কিছু কিছু আয়াত আছে অস্পষ্ট, দুর্বোধ্য। কিছু কিছু আয়াত আছে আয়াতে মুহকামাত। এখন এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 29টি সূরার শুরুতে এগুলো দিয়েছেন। এটা দেওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম হেতু, অন্যতম কারণ হলো এটি একটি ওপেন চ্যালেঞ্জ। গোটা পৃথিবীর সমস্ত ভাষাবিদের সামনে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে মেরে দিলেন, কত বড় ভাষাবিদ হয়েছ, কত বড় জ্ঞানীর বাহাদুরি করো, এই সমস্ত আয়াতের তোমার অর্থ বের করে আনো। কেউ কি বের করতে পেরেছে? কেউ কি বের করতে পারবে? কারো দ্বারা কি সম্ভব? কোনদিন কেউ কি পারার সম্ভাবনাও আছে? না, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে সূরা বাকারার শুরুতে বলেছেন, সূরা আনকাবুতের শুরুতে বলেছেন, তাহায় বলেছেন, কফ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ, তাসিম মিম কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা। এই সমস্ত আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গোটা দুনিয়ার সমস্ত ভাষাবিদের মুখে তালা মেরে দিয়ে বলছেন, বান্দারা কত গবেষণা করো, কিয়ামত হয়ে যাবে, এই সমস্ত আয়াতের অর্থ তোমরা বের করতে পারবে না। একই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন শব্দটা প্রয়োগ করে
এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে রূপ দিয়েছেন। ইয়াসিনের মধ্যে যতগুলো আয়াত আছে, 1 নম্বর আয়াত হলো ইয়াসিন, একটা আয়াত হয়ে গেছে, একটা পরিপূর্ণ আয়াত দিয়েছেন। 83টা আয়াতের ভিতরে 1 নম্বর আয়াত হলো ইয়াসিন। চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব, বিশেষ জ্ঞান যার মধ্যে পাওয়া যায় সেটাই হলো হাকিম, বিজ্ঞানময় কিতাব। অর্থাৎ এই পৃথিবীতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল উৎস অন্য কোন কিতাব নয়। এই পৃথিবীতে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎসই হতেছে আল্লাহর কালাম কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। যত জ্ঞান আছে পৃথিবীতে, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? বলেন বলেন বলেন। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কারণ বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল, কিন্তু কোরআন যা বলে দিয়েছে এটার কোনো পরিবর্তন আছে? পরিবর্ধন, সংযোজন, সংকোচন, সংশোধনী আছে না? কেন নাই? এটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ওই যে সূর্যের যেমন কোনো পরিবর্তন নাই, পৃথিবীর শুরুতে আল্লাহ পাক সূর্য বানিয়ে দিয়েছেন, আজও সূর্যের আলো আছে না নাই? আছে। কোনো পরিবর্তন আছে না? এখন পুরাতন মনে হয় সূর্যের আলো না। আলোকিত চাঁদ দিয়েছেন, ওই চাঁদই আছে, ওই সূর্যটাই আছে। গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য যেমন একটা সূর্যের আলোই যথেষ্ট, তেমনি গোটা পৃথিবীর সকল অসভ্যতা, বর্বরতা, সমস্ত নোংরামি, সমস্ত অন্ধকার দূর করার জন্য 2টা নয়, 3টা নয়, 4টা নয়, একটা কালাম কোরআনই যথেষ্ট। ঠিক কি না? এত বড় মজবুত একটি কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। যদি ভাগ্যিস বিজ্ঞান যদি না আসতো, এই বিজ্ঞানের ডেভেলপ যদি না হতো, কোরআনকে চেনা আমাদের জন্য আরো কঠিন হয়ে যেত। রাসূল বলেছেন আমলনামা ডান হাতে অথবা বাম হাতে দেওয়া হবে। নাস্তিকরা বলে যে হুজুরদের কথাগুলো শোনো, দেখো এত বড় আমলনামা, এত বড় কাগজ খাতা নিয়া কিয়ামতের দিন মানুষ উঠবে কেমনে? এগুলো কি হুজুরদের, এগুলো পাগল কথা নাকি? পাগলামি কথা। কিন্তু এখন এটা অতীব সহজ উত্তরে রূপ নিয়েছে। একটা মানুষের গোটা জীবনের সমস্ত আমলনামা ওয়েটলেস, যার তেমন কোনো ওয়েট নাই, একটা মেমোরি, একটা চিপ, একটা মেমোরি কার্ডই যথেষ্ট। কি ঠিক কিনা? তাহলে আমলনামা যে বান্দার ডানে অথবা বাম হাতে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সব যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামা নিজেই পাঠ করবে, আজকে ওপেন করবে, তোমার সমস্ত কার্যক্রমগুলো ওয়ান করে দেখবে। তোমার যৌবনকাল কি করেছ? তোমার যৌবনটা কোন কাছে ব্যয় করে দিয়েছ? যৌবনটা 14 ফেব্রুয়ারি কি করেছ? 1 এপ্রিল কি করেছ? 31st নাইট কি করেছ? আলোতে কি করেছ? অন্ধকারে কি করেছ? রাতের আধারে কি করেছ? সমস্ত কার্যক্রম তোমার সামনে আজকে আমি ওপেন করে দিলাম। বান্দাগুলো দেখতে থাকবি আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবে আরে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু মাটি হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? না। পাই টু পাই বিচার হবে, পাই টু পাই হিসাব হবে। পালাবি কোথায় তুমি? কোথায় তুমি চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন একটা আয়াত জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু
ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা মানে যা চোখে দেখা যায় না, যন্ত্র ছাড়া যে জিনিসটা সাধারণ ভাবে কোনো চোখে দেখা যায় না, এমন কোন পাপ যদি তুমি করে থাকো তার প্রাপ্তিও তুমি পেয়ে যাবে। এমন যদি যারা পরিমাণ কোনো ভালো কাজ করে থাকো তার প্রাপ্তিও বান্দা সেদিন তুমি দেখতে পাবে। অতএব فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। তোমার যদি আমল-নামার দাড়ি-পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকেটটা যদি ভারী হয়ে যায় তোমার জন্য জান্নাত, আর বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় তোমার জন্য কোল হয়ে যাবে জাহান্নাম, হাভিয়া নামক দোজখ। উত্তপ্ত আগুনে তুমি জ্বলতে থাকবে, তুমি সেই জাহান্নামের লেলিহান শিখা তোমাকে স্পর্শ করতে হবে। এমন জাহান্নাম সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাদের জন্য দুইটা রাস্তা খোলা, একটা হলো জান্নাত, আরেকটা কোথায়? আসতে বলবেন আরেকটা কোথায়? অনেকে বলে হুজুররা শুধু জান্নাত জাহান্নামের ভয় দেখায় আর দুনিয়ার কাজগুলো করতে দেয় না, এমন নাস্তিক বুঝি আমার দেশে নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু দুঃখ লাগে তারা না বুঝে, না পড়ে, কোরআনটা পড়ে না, হাদিসটা বোঝে না, দিনটা শেখার চেষ্টা না করি তাদের মুখ থেকে বের হয়ে আসে কথাগুলো। আজকে আমার দেশে এমন মূর্খ একটা বিশাল সমাজ আছে, মূর্খ সমাজ, এগুলো তৈরি হতো না যদি আজকে আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে সবার জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো। অনেক ভাইরা বিপদগামী হয়ে আছে, এটা আমাদের শিক্ষানীতির কিছু ক্রাইসিসের কারণে, নৈতিক কিছু শিক্ষার অভাবে আজকে একটা বিশাল অংশ তারা আল্লাহর পথটা কি তাদের কাছে ক্লিয়ার না। আজকে নৈতিক শিক্ষার অভাবে যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আমরা অনেক উন্নত হয়েছে, আমরা বিমানে চড়ি, আমরা অনেক দ্রুত গতিতে গোটা পৃথিবী বিচরণ করি, আমরা হিমালয়ের অহংকারে মাথাকে জয় করে ফেলেছি, সমুদ্রের তলদেশ জয় করে ফেলেছি, আকাশে উড়িয়েছি বিজয়ের কেতন, অনেক কিছুই করেছি আমরা এরকম মনে করি। যদিও বিজ্ঞান প্রযুক্তির ডেভেলপ হয়েছে, কিন্তু শিক্ষার মান যদিও বেড়েছে, শিক্ষার হার যদিও বেড়েছে, শিক্ষার হার ঊর্ধ্বমুখী হলেও চরিত্র সীমার হার কোন দিকে? বলেন বলেন বলেন। শিক্ষার সীমা ঊর্ধ্বমুখী আর চরিত্র সীমা আইনের উপর আইন, তার উপরে ডাবল আইন। যত আইন পাশ করা হোক না কেন কোনো কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত ওহির বিধান, পর্দার প্রথা সমাজে চালু না হবে। মুসলমান ঠিক কিনা? আজকে উলঙ্গ দুনিয়া, লোকজন একটু ওঠা বসা করে কেন? কি সমস্যা কোনো? হ্যাঁ, এই যে উঠতেছে, শুরুতেই যদি ওঠা বসা হয় তাহলে এটা কেমন কথা? আমরা শেষ অবধি থাকবো না? জোরে বলি ইনশাআল্লাহ আমরা শেষ অবধি থাকবো। আল্লাহ পাক তুমি সবাইকে শেষ সময়ে, শেষ মোনাজাতে আমরা একটা দোয়া করে এখান থেকে বিদায় নেব। রাজি আছি না? আমি এমন সময় নেব না যে সময় আপনার জন্য কষ্ট হবে। আপনিও যাবেন, আমিও চলে যাব আমার গন্তব্যে, আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। তবে আমার বিশ্বাস সবচেয়ে আমার বাড়ি দূরে, তা আমাকে রেখে আপনি যাবেন কেন? সবাই থাকবেন, আমি দেখি কতটুকু কি কথা বলা যায়। রাজবাড়ি বোঝেন না? এসেছে রাজাদের বাড়িতে, সে রাজা যদি চলে যায় প্রজা থাকবে কেমনে? রাজা যদি নিজে আউট হয় প্রজা থুইয়া, তাহলে তো কাম ছাড়া। আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে আজকে আমরা
চারিত্রিক ধস লক্ষ্য করছি, এগুলোর মূল কারণ কিন্তু একটি, সেটা হলো বান্দার মধ্যে নৈতিক শিক্ষার চরম অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মেয়েদের যে পোশাক, মেয়েরা, আমার দেশের মায়েরা ভালো, আমার দেশের মায়েদের সফট মাইন্ড, তাদেরকে যেমনে কাদার মতো, কিসের মতো? কাদা দিয়ে আপনি যা বানাবেন তাই হয়। আমার দেশের মাদেরকে আপনি যা বানাবেন তাই হবে। কিন্তু কিছু অসভ্য মুরব্বী আছে যারা তাদের মেয়েকে মঞ্চে তুলে নাচায়। অসভ্য কিছু স্বামী আছে যারা তাদের বউকে নববধূর মতো সাজিয়ে গোটা শহর জাতীয় বউ বানায় দেয়। আছে না নাই? 14ই ফেব্রুয়ারি এই দিবসের বনিটা পালন করার জন্য বউটাকে সুন্দর করে সাজায়া, গোলাপ ফুল দিয়া, মালা টালা দিয়া ফেসবুকে একটা ছবি পোস্ট করে সবাইকে বলে, বন্ধু আমরা সবাই মিলে জামাতের সাথে বউটাকে দেখি। জোরাকান নাউজুবিল্লাহ, জোরাকান নাউজুবিল্লাহ। এই অসভ্যতা, এই বর্বরতা উম্মতে মুহাম্মাদের জন্য মানায়? উম্মতে মুহাম্মাদের জন্য মানায়? আমার নবীজি নিজের হুজরাখানার দরজায় দাঁড়ানো, পিছনে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক অন্ধ সাহাবী আমার নবীর সাথে দেখা করতে আসতেছেন, রওনা দিয়েছেন। আমার রাসূল বলছেন, আয়েশা একটু ভিতরে যাও, ভিতরে যাও। আসতেছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সে তো চোখে দেখে না, সে তো অন্ধ। আমার রাসূল বললেন, তুমি কি অন্ধ? তুমি কি অন্ধ? যাও ভিতরে। ভিতরে ঢুকিয়ে দিলেন। ইসলাম কত সতর্কতা নিয়ে ইসলাম চলতে বলেছে। সেই মুসলমানদের তাহজিব তামাদ্দুন আজকে কোথায় গেল? আমার দাদির যে পর্দা ছিল, যদিও তারা এই সমাজের এইরকম বোরকা তারা পরতেন না, কিন্তু তারা যে ব্লাউজটা বানিয়েছিলেন, সেই ব্লাউজ ছিল ছোটখাটো কোনো ব্লাউজ না, বড়, অনেক বড়, 16 গিরা 18 গিরা কাপড় দিয়ে হাত সহ, পেট সহ, পিঠ সহ সব ঢেকে যেত। শাড়িও যদিও পরেছেন কিন্তু সম্পূর্ণ ঢাকা, একদম পর্দাশীল একজন নারীর মতোই পোশাক তারা পরেছেন। এটা স্বাধীনতার আগের কথা বলছি, দাদা দাদির কথা তো বলছি, স্বাধীনতার আগে। আর এমন স্বাধীন আমরা হলাম, স্বাধীনতার ঠেলায় কাপড় কমতে কমতে ব্লাউজের 1 গজি বাত আছে খালি 2 গিরা। এই হলো আমাদের স্বাধীনতা। আমরা মূল স্বাধীনতার চেতনা পেয়েছে 47-এ। কোন সময়? 47-এ দেশ স্বাধীন হলো কেন? ভারত পাকিস্তান কেন স্বাধীন হলো? হিন্দু এবং মুসলিম জাতি কখনো এক জাতি হতে পারে না। এই বাংলার এই ভূখণ্ডে কোন জাতি বেশি? বলেন কোন জাতি বেশি? এটার ভিত্তিতে আগে দেশের স্বাধীনতার ডাক এসেছিল, ঠিক কিনা? আজকে সেই মুসলমানদের মধ্যে তাহজিব তামাদ্দুন থাকার দরকার আছে না নাই? ইসলাম থাকতে হবে সবার আগে। এটাই হলো স্বাধীনতার মূল চেতনা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলেন। পাকিস্তান গভর্নমেন্ট তাকে জেলখানা থেকে এই দেশে পাঠিয়ে দিল। তিনি আসলেন দেশে। আসার পর রেডিও সকালে খুলে দেখেন শুরুতে কোরআন তেলাওয়াত নাই। ঠোঁট কামড়ান আর বলেন, কোন বেকুব রেডিওর অনুষ্ঠান সূচিতে প্রথমে কোরআন তেলাওয়াত রাখে নাই? কে দায়িত্ব পালন করেছে? নিজে গিয়ে সকাল 9টার দিকে বলেছেন, এক্ষুনি কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু কর। ইতিহাস আজকে সব উল্টানো হয়েছে। ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছে। কথা বলবো? সবাই শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাউকে গালমন্দ করতে জানি না, কিন্তু ইসলাম নিয়ে কোন নাটক করবা, জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলে দেব। এই জাতির সবচেয়ে বদ স্বভাব হলো জাতি চুপ করে থাকে। সেই দিন কোন এক আলোচকের সামনে থেকে মাইক টানা হলো, জনগণ কি করছে? ঠিক কিনা? আমাদের দোষ আছে না নাই? আছে। জনগণ কি করেছে সেদিন? চুপ মেরে আছে, কোনো কথা বলেনি। কেন? হামলা হবে, মামলা হবে, যদি মরে যাই মনে উনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন।
ওরা যদি আমার ডান হাত কেটে দেয় বাম হাত দিয়ে কাজ চালাবো, ওরা যদি আমার পা কেটে ফেলে দেয় হামাগুড়ি দিয়ে সামনে যাব। এটার নামই তো মুসলমান। মুসলমান বসে থাকার জাত নয়, বুক দেওয়ার জাত, পিঠ দেওয়ার জাত মুসলমান না। সম্মানিত ভাইয়েরা, বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন তাকে লর্ড ক্লাইভরা যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল হাত পা বেঁধে, লক্ষ লক্ষ নাগরিক জনগণ দেখতেছে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। লর্ড ক্লাইভ মনে মনে হাসে আর কয়, এতগুলো মানুষের সামনে দিয়ে নিয়ে যায় ধরে, সবার হাত থেকে যদি একটা ঢিল ছুটত একটা ইংরেজের বাচ্চা বাঁচতে পারত না। আমরা চুপ মেরে থাকি। 16 কোটি মানুষের 16 কোটি মুখ থেকে যদি হক কথা বের হয়, বাতিল টিকবে? আস্তে কোন বাতিল টিকবে? টিকবে না। আল্লাহ বলেন চুপ থেকো না, কথা বলো। চুপ যে থাকে, চুপ থাকা হলো নীরব ঘাতকতা। নীরব ঘাতক সে। কথা বলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আমার কথার মধ্যে একটু ঝাল আছে, আমি এটা না বললে হয় না আমার। কেন বলি জানেন? এর মূল কারণ হলো কিয়ামতের দিন আমার জিহ্বা যে আল্লাহ কাটবেন। এই জায়গায় এতগুলো মানুষ আসছেন, আমার মুখ থেকে কিছু কথা বের হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় না করে অন্য কাউকে ভয় করাই তো জায়েজই নাই। ভয় করা যাবে নাকি? দুনিয়ার কোনো কাউকে, কোনো ব্যক্তিকে ভয় করা যাবে নাকি? কোনো প্রশাসনকে ভয় করা যাবে নাকি? দুনিয়ার কোনো হুমকি ধামকিকে ভয় করা যাবে নাকি? ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে। মুসলমানদের বিজয় কেন হয়? খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে গবেষণা শুরু হয়ে গেল। ওমর যেদিকে যায় রোম দখল হয়, পারস্য দখল হয়, গোটা দুনিয়া মুসলমানদের হাতে চলে আসে। কেন, কি জন্য গবেষণা চালানো হলো? সবাই বলতেছে মুসলমানদের বিজয়ের পিছনে মূল কারণ হলো তারা যুদ্ধ করতে আসে বাঁচার জন্য নয়, মরার জন্য। আর আমরা যুদ্ধ করতে যাই বাঁচার জন্য, এজন্য তাদের বিজয় হয় নাই। কিন্তু মুসলমান আজকে সেই চেতনাকে হারিয়ে ফেলেছে। সেই চেতনা আজকে ভুলে যাবার পথে মুসলমান। গোটা পৃথিবী যে মুসলমান শাসন করেছে মুসলমান নিজেই জানে না, ঠিক কি না? ভারতটা কাদের? ভারতটা কাদের? সেই তাজমহল কে বানিয়েছে? কারা বানিয়েছে? কুতুব মিনার কারা বানিয়েছে? দিল্লির শাহজাহান মসজিদ কারা বানিয়েছে? বাবরি মসজিদ বানিয়েছে কারা? সব তো হারায় ফেললাম। ইতালি হারালাম, রোম হারালাম, পারস্য সহ গোটা দুনিয়া মুসলমান একসময় শাসন করেছে। সব তো মুসলমান হারালো। কেন জানেন? শুধু চুপ থাকার কারণে। কি থাকার কারণে? চুপ থাকার কারণে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আবার মূল আলোচনার দিকে একটু ফিরে আসি, একটু কথা বলি। তবে কথা আমরা বলবো কম, শুনবো বেশি। কথা বলার জন্য মেশিন একটা, জিহ্বা কয়টা? আর শোনার জন্য কয়টা? দুইটা। কিন্তু আমরা কি করি? আমরা কথা বলি বেশি, শুনি কম। কিন্তু আল্লাহ দুইটা কান দিয়েছেন, শোন বেশি, বল কম। কিন্তু আমরা কি করি? বলি বেশি। এত চাপা আমাদের, বুঝলেন? এত চাপা, মানে চার দোকানে বসলে মনে হয় এক একটা বিশাল বড় বড়, মানে কি বলবো আমি, এই বড় বড় বিজ্ঞানী বসে আছে, বিড়ি খায় আর সময় কাটায়। আছে না নাই? বিড়ি খাওয়া সুন্নতে মুআক্কাদা। পাই করে ধরে বিড়ি খায়, জানেন? অনেকের বিড়ি খাওয়া দেখে মনে হয় আল্লাহর বিড়ি খাওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে।
আছে না নাই বলেন তো? একটা শেষ হলে আরেকটা ধরে, আরেকটা শেষ হলে আরেকটা ধরে, আছে না নাই? কি দরকার? বদ নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়ার মাসলা অবশ্য 4 অঞ্চলে 4 রকম। কামাল ভাই, রাজশাহীর ওই এলাকার মানুষের জন্য বিড়ি খাওয়া হলো ওয়াজিব, কথা বলছেন? সিলেটে হলো মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। ঢাকাতে খাওয়া মাকরুহ, আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ফরজ। বুঝলেন? এত খাওয়া খায়। বুড়ো হয়ে গেছেন, পান টান খান, সমস্যা কি? বুড়ো হয়ে গেলে বুড়ার ঠোঁট যদি লাল না হয় তাহলে হলো, একটু পান টান খাবেন। পানের কি নিয়ে বসে? হ্যাঁ, বাটা, হ্যাঁ, বাস নিয়ে বসবেন, একটু খাবেন। বুড়া বুড়ি দুজনে পান খায়, লাল টকটকা বানাবেন ঠোঁট, খান, সমস্যা নাই। 3টা 4টা 5টা সর্বোচ্চ 6টাই না হয় খেলেন। কিন্তু কিছু কিছু লোকের পান খাওয়া দেখে মনে হয় ওরে বাবা, বেতন 10,000, পান খায় 8,000। আছে না এগুলো? আছে না নাই? এগুলো করবেন কেন? এগুলো তো ঠিক না। আবার পান খাবেন তো ভালো কথা, পানের রস ভালো, সামান্য কিছু আপনি ওই সুপারি টুপারি খেলেন, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ কেন? কি কথা আছে না নাই? সেগুলো খাবেন কেন? এগুলো চলবে না। হ্যাঁ, বাবা বাবা বাবা, হ্যাঁ, হাকিমপুরি আছে, বাবা আছে, আর কি আছে? বাবার সাথে হর্ষই লাগান, ইয়া বাবা, তাহলে কি হলো? সব তো একই হয়ে গেল। তো সকল প্রকার নেশা থেকে ইমানদার নিজেকে গুটিয়ে রাখবে, ঠিক কিনা? ইমানদার কোন বদ নেশায় যেতে পারে। আমরা দুনিয়াতে এসেছি টাইম নষ্ট করার জন্য না। দুনিয়াতে এসেছি একটা সেকেন্ডকে আমরা নষ্ট করতে চাই না। একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সময়টাকে তুমি কাজে লাগাও, সময়টা তুমি নষ্ট করতে যেও না, পাপ করতে যেও না, কোনো পাপকে তুমি ছোট মনে করো না, বিড়ি খাওয়াকে তুমি দুর্বল কোনো গুনাহ মনে করো না। ছিদ্র যদি সামান্য হয়, দেখতে পাবে বালতিতে পানি নাই। তোমার কাছে যদি মনে হয় ছোট্ট গুনাহ, ছোট্ট গুনাহ করতে করতে দেখা যাবে বিশাল বড় গুনাহ হয়ে গেছে, বিশাল বড় গুনার পাহাড় তুমি বানিয়ে ফেলেছো। কোন গুনাহকে ছোট চোখে দেখা যাবে না, সকল গুনাহকে মাথায় নিয়ে চলতে হবে। আচার আচরণকে সুন্দর করতে হবে, জিহ্বাকে সবসময় নরম নরম করে কথা বলতে হবে। জিহ্বার ভিতরে কোনো হাড় আছে নাকি? জিহ্বার মধ্যে কোনো হাড় আছে নাকি? জিহ্বার মধ্যে কোনো হাড় নাই। আল্লাহ বলছেন, বান্দারে তোর জিহ্বার মধ্যে আমি কোনো হাড় রাখি না, এত শক্ত করে কথা বলিস কেন? নরম করে কথা বল। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা জমিনে খুব বিনয়ী হয়ে চলবে। বিনয় তেমন একটা সম্পদ যার কোনো হিংসা কেউ করতে পারে না। বিনয়ের কোনো হিংসা আছে নাকি? কোনো হিংসা করতে পারে না। এবং জাহেলদের সামনে যখন সামনে মুখোমুখি হয়ে যায়, জাহেলদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করে না, অযথা কোনো কর্কশ ভাষায় কথা বলে না, শুধু একটা সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়। কর্কশ ভাষায় ইমানদার কখনো কথা বলবে না, মূর্খদের সামনে কখনো তর্ক বিতর্কে যাবে না। দেখেন না, মাঝে মাঝে আমরা কি যে করলাম, আল্লাহ জানে কি যে ঝড় শুরু হয়েছে। আজকে এক আলেমের বড় একটা গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, জানেন না? সিলেটে সে যেটাই হোক না কেন, আলেম তো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শাইখ, রাজশাহীর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি সিলেটে গিয়েছেন, দেখলাম কিছুক্ষণ আগে। তার গাড়ির কোনো কিছুই রাখে নাই, সমস্ত গ্লাসগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। যারা এই সমস্ত আচরণগুলো করেছে তারা মানুষ নামে কলঙ্ক, নরপশু, পাশবিক, জঘন্য জানোয়ার, ঠিক কিনা? এটা মানুষের কাজ না, এগুলো মানুষের কাজ না। সম্পদ নষ্ট করবা তুমি, মানুষের জান মাল নিয়ে যে লোক খেলতে চায় সে মানুষের কাতারে পড়ে না। আমার কে যেন বলল হাত ভেঙ্গে দেব, আছে না? আবার কয় ঘাড় মটকায় দেব, আবার বলে খেলা হবে। এই সমস্ত কথাগুলো তো আপনার মুখে মানায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেখেন,
আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে একটা যাচিত কথা আলেমদের বিরুদ্ধে বের হচ্ছে রেকর্ড নাই, ঠিক কিনা? তোমার বাপেরা তোমার মুরব্বীরা সম্মান দিয়ে কথা বলে, তুমি কোন সাদা মাথা বেয়াদব, ঠিক কিনা? আছে না নাই? আছে। বলে খেলা হবে, খেলবো কেন আমরা? তুমি তো ফাউল, তোমার সঙ্গে আমাদের খেলার কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আলেমদের দাম, আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমি বড় ধরনের কিছু না, আমি ছোটখাটো একজন আল্লাহর গোলাম, এলেম কালাম তেমন নাই, মানুষ ডাকে আসি, কোরআনের কিছু কথা বলি ভাঙ্গা চূড়া। কিন্তু একটা কথা বলে যাই, মাথায় রাখবেন, এই পৃথিবীর সভ্যতার অগ্রনায়ক, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আম্বে কেরাম, আল্লাহ রাসূলরা, নবীরা। আর সেই নবীদের ওয়ারিস কিন্তু পৃথিবীর কাউকে বানানো হয়নি। সেই নবীদের যোগ্য ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। বেয়াদবি করবেন, 14 গোষ্ঠী টের পাবেন। বেয়াদবি করবেন না, বেয়াদবি করা যাবে না। আলেমদের চেহারার দিকে তাকালেও আল্লাহ পাক সওয়াব দেন, বরকত দেন। এজন্য আলেমদের সঙ্গে কোনো অসদাচরণ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমি যখন আলেমকে দেখব, ভাবতে হবে আমি তার চেহারাকে দেখে মহব্বত করি না, আমি দেখে মহব্বত করি আল্লাহর কালাম, কোরআনের নূর তার মধ্যে থাকার কারণে। সকল কিছুর ঊর্ধ্বে তাদেরকে দাম দিবেন, দেখবেন আপনার ইজ্জতটা বেড়ে যাবে, সম্মানটা বেড়ে যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই? আছে না? আছে। সমাজে কিয়ামতের আলামত হলো, সমাজে যখন মূর্খের নেতৃত্ব চলে আসবে, আলেমরা, জ্ঞানীরা যখন পালাতে শুরু করবে, তখন বুঝতে হবে কিয়ামত খুব কাছাকাছি। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আসি সেই কোরআনের দিকে। সেই কোরআন নিয়ে আল্লাহ পাক বলছেন, কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। কি কিতাব বলেন তো? তাহলে কোরআনের মধ্যে সায়েন্স, বিজ্ঞান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আংশিক আছে না পুরোপুরি আছে? তাহলে কি এটাকে সায়েন্সের কিতাব বলবো? বলেন, সায়েন্সের কিতাব বলবো না, এটাকে সায়েন্সের কিতাবও বলা যাবে না, এটাকে ইতিহাসের বইও বলা যাবে না, এটাকে আবার পুরোপুরি আপনি এটাকে জিওলজির বইও বলতে পারবেন না। এটি এমন একটা কিতাব যা পৃথিবীর সমস্ত কিতাবের সব তথ্য আল্লাহ পাকের মধ্যে কোট করে দিয়েছেন। আবার আকারেও বেশি বড় না, বাক্য শব্দের দিক থেকে এর চেয়ে বড় বই পৃথিবীতে আছে না নাই? আছে। কিন্তু এটা আল্লাহ পাক এত ব্যালেন্স করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কিতাব দিয়ে বান্দার সকল চাহিদা মিটে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিবয়ানান লিকুল্লি শাই। এই যে আকাশের চাঁদ রাতের বেলা দেখি, চাঁদের কি কোনো নিজস্ব আলো আছে? ভালো করে বলবেন, আলো ছাড়া আমরা আলো পাই কেমনে? চাঁদের আলো আছে না নাই? ওটা কি নিজস্ব আলো না ধার করা আলো? বলেন, ধার করা আলো। তাহলে এটা আবিষ্কার হলো কয়দিন আগে বলেন তো? হ্যাঁ, এটা আবিষ্কার হয়েছে 150 বছর ধরেন। নীল আর্মস্ট্রং 70 দশকে চাঁদের দেশে গিয়েছিল, তার কিছু আগের থেকে 150 বছর ধরে ধরেন। এর মধ্যেই হয়তোবা হতে পারে কিছু গবেষণা এটা আসছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। কিন্তু কোরআন কেমনে বললো 1500 বছর আগে চাঁদের নিজস্ব কোনো আলো নাই? বলেন, 1500 বছর আগে কেমনে সম্ভব? পৃথিবীর কোন লেখকের লেখা বই হতে পারে এটা? আসতে বলবেন না, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে, সেই মহান অতীব পবিত্রময় বরকতময় সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশালাকার গ্রহসমূহ তিনি বানিয়েছেন, যাতে রয়েছে প্রদীপ সূর্য আর তাতে রয়েছে আলো বিকিরণকারী চাঁদ। অর্থাৎ চাঁদের নিজস্ব আলো নাই। আল্লাহ পাক কোরআনে অনেক আগেই বলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কি এটা আবিষ্কার করেছে না কোরআন থেকে চুরি করছে? বলেন 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 বলেন।
কি কথা কি বোঝা গেল? তাহলে কোরআন থেকে চুরি করে আমি আবিষ্কার করছি, ওটা আরেক মহাসর। আমার ভাইয়েরা, ওয়াল কোরআনিল হাকিম, কোরআন যে বিজ্ঞানময় কিতাব, এই আয়াতের একটু ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে ফজর পর্যন্ত। থাকবেন? দেখছেন কোন আওয়াজ নেই, আমার মারবে দৌড়। এখন সবাইকে থাকতে রাজি আছেন? কোনো কষ্ট হবে না? ফজর নামাজ না হলেও চলবে। ফজর পড়বো তো? টুপি দরকার আগে না লুঙ্গি দরকার আগে? আগে টুপি না আগে লুঙ্গি? হ্যাঁ, এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখতে হবে। এক বেচারি বিশাল বড় মাঠ, ধানের মাঠের মাঝখানে গিয়ে ধান লাগাচ্ছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। এখন বাড়িতে আসলে বাকি কাজ আর হয় না, যেতে যেতে আর আসতে আসতে ওই বেলা শেষ। ভাবলো বেচারা আজানের রক্ত হয়ে গেছে, নামাজের রক্ত হয়েছে, নামাজটা এখানেই পড়ি। উজু বানায়া বেচারি নামাজে দাঁড়াইছে, লুঙ্গি আছে কিন্তু উনি আবার পাগড়ি ছাড়া নামাজ পড়েন না। তো ভাবতেছে যে এত বড় সুন্নতের আমল থেকে আমি আজকে মাহরুম হবে, এটা কেমন কথা, অসম্ভব ব্যাপার, আমাকে পাগড়ি পড়তেই হবে। লুঙ্গি খুইলা পাগড়ি বানাইছে। কি কথা কি বুঝতেছে? আমাদের আগে ফরজের দিকে তাকাতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে যত মাসলা মাসাইল গন্ডগোল, ফরজ বিষয় না নফল বিষয়? বলেন বলেন। মাসলা মাসাইল নিয়ে আমি আলেমদেরকে আজকের এই মিডিয়াগুলোর মাধ্যমে জানাতে চাই, হক্কানি আলেম উলামা যারা আছেন, আমি তাদেরকে করজোরে মিনতি জানাই, বিতর্কিত কোনো মাসলা মাসাইল নিয়ে কথা বলতে যাবেন না। জনগণ বিভ্রান্ত হয় এমন জাতীয় কোনো কথা না বলে সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, জিনার বিরুদ্ধে কথা বলেন, শিরকের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু আপনি খুঁটিনাটি, এই দেশে ফুরফুরার একটা প্রভাব আছে, পীর সিলসিলা চালু আছে, পীরকে পায়ে করে ধরে গালি দিবেন না। এই দেশে ইসলামের দিন প্রচারে পীরদের ভূমিকা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পীরকে কিছু আছে একদম ধরাই দিয়ে দেয়, আছে না নাই? আছে। হ্যাঁ, দুষ্ট তো আছেই, দুষ্ট আছে না নাই? ও যে ঢাকাতে একটা মরছে কয়েকদিন আগে, এত বড় পেট, মোটামুটি সামনে থেকে ধরা যাবে না, ওর নিজের পেটে থা পাবে না, এত বড় পেট, বিশ্ব গোডাউন, কোলাকুলির কোনো কায়দাই নাই, মাঝখানে ভারত বাংলাদেশের সীমান্ত বর্ডার, এত বড় পেট, দেখার কোনো কায়দাই নাই তার, কোলাকুলি হবে না, বুকের সঙ্গে বুক লাগবেই না। ওজন হলো 220 কেজি ওজন, ছোট মোটো হাতি। এই নরাধম মারা গেছে, তার ছেলে বলে আমার আব্বা মরে নাই, উনি আবার এসেছেন। এই কাল্পনিক কথাগুলো তারা শোনায়, এবং সে বলে গেছে তার বউ নাকি ফাতেমা, তার সন্তান নাকি হাসান হোসাইন। আমি কিন্তু বানায় বানায় বলছি না, নিজে সার্চ দিবেন, অনলাইন দেখবেন, শুনবেন, এগুলো কুফরি বক্তব্যগুলো দিয়ে মারা গেছে। আজকে তাদের পিছনে কোনো কথা নাই, যত কথা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে। নরাধম কিছু আছে না নাই? আছে। মানিকগঞ্জ এক মাহফিলে, মানিকগঞ্জ তো পাশাপাশি জেলায়, রাজবাড়ির ওপারে, ওপারে তুমি এপারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আচ্ছা, মানিকগঞ্জে মাহফিল ছিল কয়েক বছর আগে, গেলাম মাহফিলে, বললো হুজুর যে গ্রামে মাহফিল আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম যাক কমই আছে, ব্রাহ্মণবাড়ি একটা গ্রামের নাম আছে 3.5 লাখ পীর। কথা বলছেন নাই? এলাকার নাম। তো বললাম তো 350 তো কমই আছে, তো কি হয়েছে? হুজুর যে গ্রামে মাহফিল আসছেন 350 পীর। বললাম যে এত পীর থাকতে আমার দাওয়াত দিছে কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি বোঝা গেল? তাহলে এগুলো কি পীর বলেন? এগুলো কি পীর বলা যাবে না, এগুলো সম্পূর্ণ সোজা ভণ্ড। পীর সম্মানজনক নাম, পীরকে আমরা কখনো গালমন্দ করব না, পীর সম্মানিত নাম, পীরকে আমরা কখনো গালমন্দ করব না। অযথা আমরা তর্ক বিতর্ক করে একটা গ্রুপকে একদম মানে জঘন্য বানায়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব না। যদি পীর নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী চলেন,
অবশ্যই তিনি আমার সম্মান পাবেন, ঠিক কিনা? বাস, কোনো কথা নাই। কিন্তু এগুলো নিয়ে আমরা অযথা তর্ক বিতর্ক ফতোয়ার দিকে যাব না। ছোটখাটো বিষয় নিয়ে নামাজের মধ্যে রাকাত নিয়ে কোনো গন্ডগোল নাই। জোহরের নামাজ কয় রাকাত, এটা নিয়ে পৃথিবীর কোন ইমাম কেউ কি দ্বিমত? মাগরিবের নামাজ কয় রাকাত, কোনো গন্ডগোল আছে? এশার নামাজ কয় রাকাত, কোনো গন্ডগোল আছে? ফজরের নামাজ কয় রাকাত, কোনো গন্ডগোল আছে? নাই। তাহলে রাকাতের সমস্যা নাই, নামাজ কয় ওয়াক্ত, কোনো সমস্যা আছে? আর সমস্যা কি? সমস্যা হলো হাত বাঁধা নিয়া, সমস্যা হলো মোনাজাত নিয়া, সমস্যা হলো কি? থামেন, নামাজের মধ্যেই ও জোর আমিন বলা, আস্তে আমিন বলা। এখন বলেন তো, এর মধ্যে কোন একটা ফরজ আছে, কোন ওয়াজিব আছে? যারা এগুলো নিয়ে নাচানাচি করে পিটাইয়া সোজা করে দিবেন এদেরকে। আশ্চর্য কথা, তোমার মুসলিম মিল্লাতের ঐক্য হলো সময়ের অপরিহার্য দাবি। মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আর তুমি ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছো, এক গ্রামে মসজিদ 2-3টা বানায় দিচ্ছ, তুমি তো ফিতনাবাজ আলেম। কি কথা কি বোঝা যায়? নামাজ রাকাত তো ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। কেউ একটু হাত এখানে বাঁধে, নাভিতে বাঁধে, কেউ বুকে বাঁধে। মক্কায় যা দেখবেন বাঁধেই না। আসেন এরকম মাযহাব আছে না নাই? হাত ছেড়ে দিয়ে এরকম ছায়া আছে সামনের দিকে। আমার দেশের যারা হাজিরা হজ করতে যায় তারা তো বোঝে না কে কে কি করে, কি করে, কি কথা বোঝেন নাই? আমি কে কি করে, কে ঠিকই করে, ঠিকই করে। আল্লাহু আকবার বলেন। মন খারাপ করতেছেন আপনারা? ঠিকই করে, কোনো সমস্যা নাই। হাত ছেড়ে দিলেও সমস্যা নাই, হাত বাঁধলেও সমস্যা নাই। নাভিতে বাঁধুক, বুকে বাঁধুক। এখন একজন বলে দিল নাভিতে বাঁধা হারাম, বুকে বাঁধো। আরেকজনকে বুকে বাঁধা হারাম, নাভিতে বাঁধো। তাহলে হারাম কয়টা হলো? 2টাই। এখন শরীরের মধ্যে কি করবে বলেন? এখন নামাজে দাঁড়ায় এখন আর কোনো রাখার জায়গা পাচ্ছে না। হাত বাঁধবে কোথায়, কোথায় রাখবে? বুকে না নাভিতে? 2টাই হারাম বানাই দিচ্ছে। এখন কোথায় বাঁধবে? আল্লাহু আকবার, কপালে। কোথায়? এই হচ্ছে অবস্থা। এগুলো করা যাবে না। আমি আলেমদের সমাজকে আমি করজোরে মিনতি জানাই, ইসলামের সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করুন। কোনো গন্ডগোলে যাবেন না, কোনো ফিতনায় যাবেন না। ইকামতের দিন নিয়ে কথা বলুন। সমাজে আবু জেহেলের নেতৃত্ব চলবে, বেয়াদবদের নেতৃত্ব চলবে। সেই বেয়াদবী চরিত্রহীন নেতৃত্বের বিরুদ্ধে গর্জে ওঠো মুসলমান আলেমরা। অতএব আমরা আসল কথাগুলো বলবো, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন বিজ্ঞানময় কিতাব। কিময় কিতাব বলেন? বিজ্ঞান যা বলে কোরআনে তাই আছে। বিজ্ঞান যদি বলতে ভুল করে, বিজ্ঞান ভুল করে, কোরআন ভুল করে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন ভুল করে না, কোরআন কখনো ভুল করবেও না, কারণ কোরআন তো নিখুঁত। কার? আসতে বলবেন না কার? আকাশ বানাতে মনে হয় কোথাও ভুল হয়েছে। আকাশ বানাতে ওই সাইডে সিট হয়ে পড়ছে, ওই সাইডে কাইট হয়ে পড়ছে। আর আমার আপনার বিল্ডিং কাইট হয়, ঝাঁকি একখান মারলে ওইদিকে কাইট নাই, ওইদিকে কোনা নাই, সব সিট কাট, সব শেষ। আল্লাহ শুধু একটা ঝাঁকি মারবেন, থাকবে কিছু? কত ইঞ্জিনিয়ার, একদম বিশাল বড় ইঞ্জিনিয়ার বিল্ডিং একখান বানাইছে, দেখবেন বিল্ডিং করার পরও 14টা ভুল বের হয়। আর আল্লাহ আমার প্রভু এত সুন্দর আকাশ বানালেন, কি সুন্দর নিখুঁত আকাশ, কোথাও কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। জমিন বানিয়েছেন কে? আকাশ বানিয়েছেন কে? সমুদ্র বানিয়েছেন কে? প্রশান্ত মহাসাগর পানিগুলো কি মিঠা না লবণ? বলেন বলেন, কেন লবণ হলো? লবণ করার কারণ হলো, যদি মিঠা হতো সব পচা গিয়ে মিঠায় গিয়ে দুর্গন্ধ হয়ে যেত। ওই দুর্গন্ধে পৃথিবীর অক্সিজেন গুলো সব দূষিত হয়ে যেত, মানুষ মারা যেত। সমুদ্রের পানিগুলোকে লবণ করার কারণ হলো সমস্ত বর্জ্য, সমস্ত জীবাণু, সমস্ত পচা দুর্গন্ধ জিনিস যখন লবণে যায়, লবণ এটাকে প্রসেস করে সব খাইয়া হজম করে ফেলে দেয়। এটা আসতে কারণ সুবহানাল্লাহ। আচ্ছা, এ তো গেল একটা কারণ। সমুদ্রের পানি কিন্তু
আল্লাহ পাক এটাকে লিকুইড রেখেছেন। যতই শীত প্রধান দেশ হোক না কেন, যতই ঠান্ডা হোক না কেন, সমুদ্রের পানি কিন্তু তরল। যদি এটা বরফ হয়ে যেত তাহলে কি কোনো যান চলতো, কোনো নৌকা চলতো, কোনো জাহাজ চলতো? সামান্য কিছু কিছু সময় একটু আইস হয়, তাতেই তো একটা টক্কর লেগে টাইটানিক কি শীত হয়ে পড়ছে না? সামান্য আইসের একটা ধাক্কায় শেষ হয়ে গেছে। তো প্রশান্তের পানি আল্লাহ রাব্বুল আলামিন যদি বরফ করে দিতেন তাহলে কি হতো? থাকতো? চলতো কিছু? আল্লাহ পাক করেননি। কেন করেননি? কি করেছেন? প্রশান্তের তলদেশে আল্লাহ পাক সুন্দর একটা চুলা রেখে দিয়েছেন। চুলা বুঝলেন কি? আল্লাহ পাক একটা সেখানে আগুনের বন্দোবস্ত করে দিয়েছেন। আগুন যদি নিচে থাকে তখন উপরের পানি কি হয়? বলেন বলেন বলেন। তাহলে উষ্ণতা আছে না নাই? ওই সমুদ্রের তলদেশে আগুন রেখে দিয়েছেন কে? আল্লাহর কি প্ল্যান দেখেন আমার ভাইয়েরা। আবার সেই ওশানে, সেই প্রশান্তিত কিছু কিছু প্রাণী আছে, তাদের খাবারের জন্য মিষ্টি পানির দরকার, মিঠা পানির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিঠা পানির বন্দোবস্ত সেই প্রশান্তের মধ্যে করে দিয়েছেন। একটা মাঝখানে একটা ক্যানেল আছে, লম্বা একটা লাইন আছে, যে লাইনে শুধু মিঠা পানি, সমস্ত প্রাণীরা সেখান থেকে পানি খেয়ে চলে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সমুদ্রের পানি যে দুই প্রকার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তা জানিয়ে দিলেন। মহান রাব্বুল আলামিন লবণাক্ত পানি আর মিষ্টি পানির কথা বলেছেন। কি বলেছেন? হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই মহান রব, দুইটা দরিয়া আমি প্রবাহিত করেছি, একটা লবণ করেছি আর একটা মিঠা করেছি। মিঠার সঙ্গে লবণ মিশে না, লবণের সঙ্গে মিঠাও মিশে না। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান। তাহলে রাসূল তো সমুদ্র দেখেন নাই। রাসূল সমুদ্রের মানুষ না মরুভূমির মানুষ? বলেন বলেন, কিছু কোথাকার মানুষ? তো মরুভূমির মানুষ হয় আর সমুদ্রের লবণ আর এই মিষ্টি পানির বর্ণনা তিনি কেমনে দিবেন? কেমনে দিবেন? কেমনে সম্ভব? কোরআন বিজ্ঞানময় কিতাব, কার পক্ষ থেকে নাজিল হওয়া? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি আজকে একটু কঠিন সাবজেক্ট নিয়েছি, কেন জানেন? 4-5 বছর হলে আসি, নিয়মিত তো আমরা ক্লাসটা করি, তাই না? আজকে একটু ব্যতিক্রম, একটু কিছু কথা বলি, যদিও কষ্ট হবে। এটা একটু তিক্ত ক্লাস আজকের ক্লাসটা ঘটনা নির্ভর নয়, তবে আজকের ক্লাসটা যারা ইয়া উলিল আলবাব, যারা চক্ষুওয়ালা, যারা সচেতন, তাদের জন্য এই আলোচনায় শিক্ষা কম আছে না বেশি আছে? কম আছে না বেশি আছে? বেশি আছে। গবেষণা করতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজেও গবেষণা করতে বলেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا جربون الله أكبر। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন কোনো কিছুই অবান্তর সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে কেমনে ভুলবি? আমার সৃষ্টিগুলো দেখ, আমার তুই জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আরেকটা তথ্য আমি বলি। চন্দ্র ঘোরে, চন্দ্র, সূর্য এবং পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? ভালো করে বলেন।
পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? আচ্ছা, এই লোকগুলো ওঠে কেন? আসেন দোয়া করে দিই নাকি? তাহলে ওঠে কেন? ধরেন। রাগ করতেছেন নাকি? আমি এই ধমকটা কেন দিলাম জানেন? এর মধ্যে একটা মহব্বত আছে, একটা মায়া আছে। 4-5 বছর হলে আসি, একটা মায়া আছে না? আছে তো। এই মহব্বতের এই ধমকটা দিলাম। সন্তান দুধ খেতে চায় না, সন্তান ওষুধ খেতে চায় না, খুব তিতা জ্বর, কিন্তু নাপা খাওয়াবে, কিন্তু মুখ এমন শক্ত করে ধরে আছে সন্তান, 2 ঠোঁট দাঁত শক্ত করে আছে, মা এত চেষ্টা করতে খাওয়াতে পারে না। কি করে তখন? হ্যাঁ, মুখের মধ্যে জোর করে খা, কি ঠিক কিনা? জোর করে খাওয়ায় না? এই যে ধমকটা দিল, এই ধমকের মধ্যে মহব্বত আছে না নাই? আছে। এই জন্য একটু কইছি। আবার বলবেন না কি আলোচক আনছে এমন ধমক, ধমকায়, ওয়াজ করবে কি না। একটু মহব্বত করে কথাটা বললাম, একটু শোনেন। আজকে আলোচনার সাবজেক্ট একটু ভিন্ন করেছি। দেখি আলোচনার শেষের দিকে এসে আমি, সে আল্লাহ বলছেন সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে, প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের কক্ষপথে ঢুকে যাবে, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের কক্ষপথে ঢুকে যাবে। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ কত আগে জানিয়ে দিলেন। বিজ্ঞান তো হালে এসে মাত্র 150-200 বছর আগে সেই সমস্ত কতগুলো বলা শুরু করেছে। আল্লাহ কত আগে বান্দাকে জানিয়ে দিলেন। অতএব বিজ্ঞান আবিষ্কার করেছে না চুরি করেছে? বলেন কি করেছে? কোন কিতাব থেকে? আসতে বলবেন না, কোন কিতাব থেকে? কিন্তু মুসলমান শুধু আজকে ওরা যদিও গবেষণা করতেছে, কোরআন নিয়ে গবেষণা করতেছে, তারা কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের সঙ্গে মিলায়া কতকে আবিষ্কার করছে। তারা বিমান আবিষ্কার করতেছে। বিমানটা আবিষ্কার করলো কেমনে? আল্লাহর বিমান আছে না নাই? আছে না? আল্লাহর একটা বিমান ধরেন বাবুই পাখি। বাবুই পাখির মাথাটা কয়েনের সমান। কিসের সমান? কয়েনের সমান। ওই মাথার ভিতরে আপনি ইঞ্জিন দেখেন, আবার বিমানের ইঞ্জিনটা দেখেন, অনেকটাই মিল পেয়ে যাবেন। বিজ্ঞান পাখির পিছনে রিসার্চ করেছে, বিজ্ঞান সূরা ফিলকে রিসার্চ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গি বিমান আবাবিল পাঠালেন। কি বিমান বলেন? যুদ্ধ বিমান। বিমান 2 প্রকার বিমান, একটা হলো প্যাসেঞ্জার, যাত্রী বহন করে, আর একটা হলো শুধু অস্ত্র, বিভিন্ন ধরনের বোমাগুলো বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন যে জঙ্গি বিমান পাঠিয়েছিলেন সেখানে কোনো প্যাসেঞ্জার ছিল না, 2টা করে বোমা ছিল। সেই বোমার নাম সিজিল বলে দিয়েছেন কে? তাহলে বিমান দিয়ে ক্ষেপণাস্ত্র, বিমান দিয়ে হামলা করা, বিমান থেকে উপর থেকে ওই কি বলে বোমাগুলো নিক্ষেপ করার ক্ষেত্রে যে কলা কৌশলগুলো, সমস্ত টেকনিকগুলো, সমস্ত পদ্ধতিগুলো আজ থেকে 1500 বছর আগে মুসলমানকে জানিয়ে দিয়েছেন মুসলমান। সূরা ফিল রিসার্চ কর, বড় বড় অস্ত্র তৈরি কর, বড় বড় শক্তি অর্জন করার জন্য, বাতিলদের মোকাবেলা করার জন্য তোমরা সরঞ্জামাদি প্রস্তুত করে নাও। যুদ্ধ করার জন্য অবশ্যই অস্ত্রের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি যে সময় যুদ্ধ করেছেন সেই সময় গোটা দুনিয়ার আধুনিক সমস্ত যন্ত্রপাতি তার কাছে ছিল। সবচেয়ে উন্নত তরবারি তিনি ব্যবহার করেছেন, সবচেয়ে দামি ঘোড়া তিনি ব্যবহার করেছেন, খঞ্জর ব্যবহার করেছেন, তীর ব্যবহার করেছেন, সব তিনি ব্যবহার করেছেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আধুনিক দুনিয়ার জন্য যত আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুর কৌশলগুলো, সমস্ত কিছুর জ্ঞানগুলো আল্লাহ পাক কোরআনে রিজার্ভ রেখে দিয়েছেন। আজকে কোরআন আমেরিকার নাসা গবেষণা করে বিভিন্ন তথ্য বের করে, বিভিন্ন যুগোপযোগী বিভিন্ন ধরনের আবিষ্কার তারা করছে। আর মুসলমান কোরআন গবেষণা করে খুঁজে পাচ্ছে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি।